কি এক অস্থির হয়ে গেছে। আয়াতটা শেষ করব না, আমি তো বলেই বাবা থামেন 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 থামেন, সেটা বলবেন না আপনি, এত অস্থির হয়েছেন কি? বললেই তো হয়, বসেন বসেন, এদিক বললেই হবে, আমি আসি না। জি 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 ঠিক ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের এলাকার জামাই, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমাদের প্রিয় ভাই এসেছেন, বিএনপির সম্মানিত একজন নেতা, কথাকে বুঝতে পারতেছেন? আগে তো জামাত বিএনপির নাম পোস্টারে দেখলে 2 গাড়ি পুলিশ আসতো ঠেকানোর জন্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি দিন দিছে গো, 3 মাস আগে এই কথা চিন্তা করা যেত না, কথা কোন ঠিক কিনা? তো আমাদের সম্মানিত গণ্যমান্য অতিথিবৃন্দ যারা এসেছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জননেতা জনাব ইলিয়াস খান সাহেবকে আল্লাহ কবুল করেন, আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি ইনশাআল্লাহ বড় বাজারে একটা টাকা দেবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। না না, কিসের গোপনে, ওপেনে হওয়া লাগবে, আরো কি গোপনের দিন আছে নাকি? মাহফিলে আসলে ওপেনে বলা লাগবে, আর না হলে খালি কমিটির কাছে বলেন, তাহলে হবে, ওটি বলেন ওটি বলেন। আমি তাহলে শেষ করে দেব, আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনেন শোনেন, তাহলে আয়াত আছে কয়টি? 3টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানি চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে 1 পেলা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলের হাতে হাউজে কাউসারের পানি যারা পান করতে চান, বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি, জোরে বলেন কয়টি? 2 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে কার জন্য? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। তাহলে নামাজ আদায় করব কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকবে কার? আর একটু জোরে বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। নামাজ যদি আদায় করতে পারেন বাজান গো আমার সঠিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আমরা ঘরের ইবাদত করি না, ঘরের মালিকের। কথা বলেন না কেন? 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? জোরে বলেন নফল না ফরজ?
পাঁচ ওয়াক্ত সালাত যারা সঠিকভাবে আদায় করবেন, আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি সঠিকভাবে করতে পারো বান্দা, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। এক নাম্বার, যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দা রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। আপনাদের এলাকা একটা রাতের বেলায় প্রাণী বের হয়, কুহু কইয়া চিল্লাই, ওর নাম কি শিয়াল পণ্ডিত। শিয়ালের নামে কি নকলা বাজারে মুরগির হোটেল আছে? কোন ব্যাংকে টাকা জমানো আছে? ওরে খাওয়ায় কে? সকালবেলা একটা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেন কে? তাহলে বলেন তো বাজান, রিজেক্ট দেওয়ার মালিককে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচলনশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে নামাজের মতো আদায় করলে এক নাম্বার রিজেকের ব্যবস্থা করবেন কে? আর দুই নাম্বার কোনো ভয় থাকবে না। আল্লাহ বলে সকল ভয় থেকে নিরাপত্তা দেব। এখন সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আজকে দেখেন পথে ঘাটে খুন, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি আছে না নাই? গণধর্ষণের ঘটনা আছে না নাই? এই বাংলাদেশকে যদি আপনি ধর্ষণ মুক্ত করতে চান, চুরি দুর্নীতি মুক্ত করতে চান, তাহলে আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা লাগবে, ধর্ষকের বিচার করা লাগবে। আল্লাহর কোরআনের আইন দিয়া যদি বাংলার জমিনে একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করা হয়, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে শান্তি আসবে না ততদিন, আল্লাহর আইন চালু হবে না যতদিন। বাংলার জমিনে যদি শান্তি কায়েম করতে চান, আল্লাহর আইন চালু করা দরকার আছে না নাই? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনেই মুক্তি, আল্লাহর বিধানেই শান্তি। এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত 1 ইঞ্চি মাটিতে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া শান্তি কঠিন কালেও প্রতিষ্ঠিত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা সঠিকভাবে আল্লাহর ভয় নিয়া 5 ওয়াক্ত সালাত মসজিদে কারা কারা জামাতের সহিত আদায় করবেন? দুই হাত তুলে মালিককে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। আল্লাহ রাস্তায় জানমাল সব কিছু কুরবানি করব কার জন্য? জোরে বলেন কার জন্য? আর আমরা কি করি? 7 জন একটা ভাগে গরু নিয়ে আসি, বাজান গো এমন একটা দুর্বল গাভী, 4 জন ধরে ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, এমন একটা দুর্বল গাভী, শরীরের হাড় সবগুলো দেখা যায়, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাজিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ করার সময় নাই, 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, যারা কুরবানি দেবেন নিয়ত সহি হওয়া লাগবে যে এই কুরবানি আল্লাহর জন্য। কথা কয় না ভাই? কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। এদিক খেয়াল করেন, ছেলে মেয়ে গোস্ত খাবে, জামাই বাড়িতে গোস্ত বাঁধাবো, কুরবানি না দিলে সমাজে লোক কৃপণ বলবে, এমনটা নয়। কুরবানি দেব একমাত্র আল্লাহর জন্য, নিয়ত সহি হওয়া লাগবে। 2 নাম্বার হলো শুড বি হালাল, আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল টাকা, হালাল উপার্জন থেকে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন বাজান গো আমার। থামেন ভাই, কি এক অস্থির হয়ে গেছে। আয়াতটা শেষ করব না? আমি তো বলেই দিলাম যে খালি তাড়াহুড়ো তো আমি করতেছি। একটা সূরা ধরলাম, যদি শেষ না করি মানুষ কবে কি ওয়াজ করলো? একটা ওয়াজ তো ফিনিশিং দেয়া লাগবে, তাই না?
যে কোনো জিনিসের একটা সৌন্দর্য আছে। আজকে যদি 5 মিনিট পরে একটু পড়ি, সমস্যা আছে? একটু অপেক্ষা করেন। এই যে হয়ে গেছে, আমি বিরক্ত করি না, আমি ওই বক্তাই না, আমি আপনাদেরকে জোর করে ওয়াজ শোনাচ্ছি না। আমি শুধু জাস্ট যে কয়টা আয়াত তিলাওয়াত করেছি একটু সরল অনুবাদ, বিস্তারিত তাফসীর করতে গেলে তো আরো সময় লাগবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কুরবানি দেব কার জন্য? আল্লাহর জন্য। 3টা জিনিস, নিয়ত সহি, টাকা হালাল, আর ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। ঠিক। ফজরের নামাজের খবর নাই, ঈদের নামাজের খবর নাই, 2 লাখ টাকার গরু দড়ি ধরে বসে আছে, ওরে মফিস। আর কুরবানি হবে, খালি গোশত খাওয়া হবে, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, যারা আপনাকে লেস কাটারির বংশ বলে, আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আপনার ছেলেগুলোকে নিয়েছি, মন খারাপ করবেন না গো নবী। ওই আবুল হাবুদ বা সাইবা, ওদের বংশী বাতি জ্বালানো কেউ থাকবে না। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত। বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে প্রায় 200 কোটির মতো মুসলমান। আমরা সবাই রসুলের রুহানি সন্তান। এই জন্য নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে, তারা। যারাই নবীকে গালি দেবে ওদের জন্মের ঠিক নাই। মক্কা নগরীতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, নবী ককাত্ত ভাষায় গালিগালাজ করতেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। মাকে যা বলতেছে, মা ঝরনা, যা করবি সত্য বলবি, করবি না কোনো তাল বাহানা। তার মায়ের বয়স হয়ে গেছে, দেখে বলে, বাবা কি হয়েছে বল। তখন বলতেছে, মা বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? তখন বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা সারাটা জীবন বাহিরে থাকে, তোর বাবা ব্যবসা বোঝে, টাকা বোঝে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। কথা কন না কেন? দেখবেন না এলাকায় কিছু ভাইয়েরা বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না, আবার ওরা ভাবির দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়া, আমরা তো দেশে আসি। এরকম দুষ্ট দেবর আছে না নাই? মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা আজকে আপনাদের নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, সময় নাই, ওইদিকে আমরা যেতে পারবো না, নামাজ আমাদের নিকটবর্তী। এদিক খেয়াল করেন, মা বোনদেরকে বলবো, 2টা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই 2টা পুরুষের কাছেও ঘেসবেন না, কথা কন ঠিক কি না? আর 4টে আমলে আপনাদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। এই 4টে আমল মা বোনেরা সঠিকভাবে করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। এবার শোনেন, ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচায়। কথা বলেন ঠিক কিনা? আজও ফ্রান্সের লোকেরা রসুলের কার্টুন প্রদর্শন করে কি প্রমাণ করলো? ওরা নাকটা বেঁকা করিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায় বল, ইনি মোহাম্মদ, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। কেমন নবী পাইছি, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জোরে বলেন আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য ভাইয়েরা আমার, কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, আমার দলকে গালি দেয় সহ্য করব, কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় কথা বলে, ওই নাস্তিকটা ইমানের বুকের উপরে চইরা জিহ্বা টানে নেওয়া হবে না, হবে না। নবীর ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর,
লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা রসুলের খাঁটি আশিক রাসূল হতে চাই, কথা বলেন ঠিক কি না? নবীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে তার ছাড় নাই। ভারতের যে কুলাঙ্গার রসুলকে গালি দিয়েছিল, ভারতের মুসলমানরা এমন আন্দোলন করেছে, আমরা বলতে চাই ওই কুলাঙ্গারকে ফাঁসি দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরিষ্কার হয়ে যান, নবীকে গালি দেয় যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। নবীকে গালি দিলেই বলছে না জন্মের ঠিক নাই, ওর বাপ কয়টা ওর মা ছাড়া কেউ জানে না, কথা কন ঠিক কিনা? ফ্রান্সের লোকেরা কেন গালি দিল? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করে বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। তাহলে বিয়ের আগে যদি জন্ম হয় বৈধ না বৈধ? ওটা হালাল জাদা না কি জাদা? এই জন্য ভাইয়েরা আমার, নবীকে যারাই গালি দেবে নবীজির অপমান সইবে না রে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সূরা কাউসার থেকে যতটুকু বললাম বোঝানোর চেষ্টা করলাম। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমি মুসাফির সংক্ষিপ্ত একটু দোয়া করব। দোয়ার আগে আমাদের যে মেহমান এসেছেন প্রধান অতিথি গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারা একটু সালাম বিনিময় করবেন, তারপরেই আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে চলে যাব। সবাই একটু বসেন।